আগামী সপ্তাহে গঠন হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। এর আওতায় আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন আর নিহতের পরিবার পাবে ভাতা। সচিবালয়ে এক বৈঠক শেষে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানান, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর বিষয়ক নীতিমালার খসড়াও চূড়ান্ত হয়েছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নাগরিকদের সঠিক চিকিৎসা নিশ্চিত হচ্ছে না অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের। এরই মধ্যে চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবিতে বেশ কয়েকবার রাজপথেও অবস্থান নিয়েছে আন্দোলনে আহতরা। এমন পরিস্থিতিতে রবিবার সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন ও নীতিমালার খসড়া নিয়ে আলোচনা করেন সরকারের 7 উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, আহতদের পুনর্বাসন ও নিহতদের ভাতার বিষয়টি নিশ্চিত করবে অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে। এই সপ্তাহের মধ্যে অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। সেই এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতাদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। এ সময় উপদেষ্টারা বলেন, অধিদপ্তরের অধীনে নীতিমালার খসড়া চূড়ান্ত। বলেন, এই নীতিমালার আলোকেই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। স্থায়ীভাবে যেন তাদের পুনর্বাসন কর্মসূচিগুলো সরকার যেন অ্যাড্রেস করে, এটা যেন নিয়মিতভাবে তারা এর ফলভোগী হয়, সুফলভোগী হয়। সেটা চিকিৎসা ক্ষেত্রে বলুন, সেটা যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে বলুন। জুলাই অভ্যুত্থানে যেসব যারা ত্যাগ করেছেন সেই সমস্ত ত্যাগের বিষয়টা আমরা সমুজ্জ্বল রেখে বাদ বাকি পুনর্বাসন কর্মসূচিগুলো সম্পন্ন করতে চাচ্ছি। ইতিমধ্যেই তাদের গেজেট হয়ে গেছে এবং সেখানে আহতদেরও গেজেট হয়ে যাবে এবং গেজেট হওয়ার পরে বিধিবদ্ধভাবে তারা সমস্ত সুবিধাদের আওতায় আসবেন। এটা এই সরকার থাকুক কিংবা এর পরবর্তী সরকার যাক, এটা ধারাবাহিকভাবে হতে হবে। একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে কোনো না কোনোভাবে তাদের মধ্যে, সেটা আশা করছি কেটে যাবে। আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। বৈঠকে জানানো হয়, এরই মধ্যে বিশেষ তহবিল হিসেবে 232 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ বরাদ্দ পেয়েছি যাদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।